আলাইকুম। রাজশাহীতে কিন্তু নতুন একটা চমক নিয়ে কিন্তু হাজির হয়েছে। সেই চমকটা হচ্ছে যে হোসেন তালাত, পাকিস্তানি অলরাউন্ডার। তো আস্তে আস্তে যে জিনিসটা বোঝা গেল, যেটা যে কালকে যে অকশনটা হলো, সেই অকশনে বিদেশি প্লেয়ার কেন নেয়নি দলগুলো, তার কিন্তু মেন হচ্ছে ডাইরেক্ট সাইনিং। এই যে ডাইরেক্ট যে সাইনিং গুলো করাবে এখন, যেগুলো আকর্ষণ দেবে, যেটা কিন্তু কালকে অলরেডি নোয়াখালী কিন্তু এক্সপ্রেস কামিং সন লিখে রাখছে, অর্থাৎ ভালো কোনো অফার আসতেছে। জিবিন নেসামের কথা শোনা যাচ্ছে। আজকে কথা বলবো হচ্ছে রাজশাহী টিমটা নিয়ে। পুরো টিমটার ব্যাপারে, পুরো টিমটা যদি আমি আলোচনা করি, ফাইনালি যেহেতু হোসেন তালা তো আজকে থেকে অ্যাড হয়ে গেল রাজশাহীর হয়ে, যেখানে কিন্তু যদি দেখেন সাহেবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ, পাকিস্তানি টিম বলতে গেলে জাহানাজাদ খান, চারটা কিন্তু পাকিস্তানি মোটামুটি বলা চলে। যে জাহানাজাদের কথা যদি স্পেশালি বলি, বরিশালের হয়ে যে পারফরমেন্সটা করেছিল আপনারা সবাই দেখেছেন, এবং চ্যাম্পিয়ন টিমের পারফর্মার ছিল, ব্যাটটাও কিন্তু খুব ভালো চালাইতে জানে। হোসেন তালাত হয়তো বা সেরকম ভাবে বর্তমানে ফর্মে নেই, বাট ন্যাশনাল টিমে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ কিন্তু অনেক দায়িত্ব নিয়ে ম্যাচ জিতাইছে। রিসেন্ট কিছুদিন আগের খেলা বলটাও কিন্তু বেশ ভালোই করতে পারে, এবং বিপিএল এ তার কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তাকে কিনে যে খারাপ করেছে এরকমটাও না। তৃতীয়ত শাহজাদা ফারহান দুর্দান্ত ফর্মে আছে, এবং তার সাথে তানজিদ তামিম যদি ওপেনিং করে রাজশাহীতে, এটা কিন্তু খারাপ হবে না আমার কাছে, আমি যতটুকু মনে করছি। বোলিং ইউনিটটা রিপুন মন্ডল থাকাতে জাহানাদাদের একটা জুটি হবে, জাহানাদাদ এবং রিপুন মন্ডলের একটা জুটি হবে, যেটা কিন্তু খুব আকর্ষণীয়। রিপুন মন্ডল কি পরিমাণ যে ফর্মে আছে এখন, কিন্তু ভয়ের জায়গাটা একটা রয়েছে এখানে। সেখানে হচ্ছে যে রিপুন মন্ডল কিন্তু হয়তো বা রিসেন্ট ভালো করছে, ইয়র্কার গুলো ভালো দিচ্ছে, বাট তখন খুব প্রেশার দিয়ে একটা ম্যাচ আসে, বা ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন, আপনি যখন বিপিএল এর মঞ্চ বলেন, এগুলো মঞ্চে কিন্তু খুব ভালো যে করেছে, এর আগে এরকম কোনো রেকর্ড নেই। বাট এর আগে অনেক পিড়াইছে, অনেক মার খাইছে, রিপন মন্ডল মার খাওয়ার কারণে দল থেকে বাদ পড়ছিল। রিসেন্ট যেহেতু ফর্মে আছে, রাজশাহী তাকে টেনে নিয়েছে, যেটা আমার কাছে খুবই স্পেশাল লাগছে এবং খুবই ভালো লেগেছে। দলটার যদি বোলিং ইউনিটটা আপনি যদি দেখেন, স্পিন সহ যদি দেখেন আপনি, রুবেল মিয়া সহ যদি স্পিনটা দেখেন, যেখানে মিষ্টি স্পিনার। তবে স্পেশালি আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি যে নেপালের যে কোনো একটা টিম, যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি যদি নেপালের নামে চানেকে নিত, তাহলে আমার মনে করি সন্দীপ লামাচানেকে নিলে বল যে একবারে খারাপ করে তা না, যথেষ্ট ভালো লেগে এবং আইপিএল খেলা এক্সপিরিয়েন্স আছে। সো সে দেশের অনেক অনেক মানুষের চাহিদা। সো এই ভিডিওটা যদি দেখেন, রিকোয়েস্ট তাকে কোনোভাবে যদি নেওয়া যেত, সত্যিকার অর্থে ভালো হতো। টপ অর্ডার থেকে যদি আমি আসি, টপ অর্ডারে তানজিদ তামিম এবং ফারহান, ওয়ান ডাউনে যদি নাজমুল হোসেন শান্ত, বা ওপেনিং এর চেঞ্জ হওয়ার সম্ভাবনাও আছে, শান্ত ওপেনিং করার সম্ভাবনা আছে, যেহেতু এর আগে ওপেনিং শান্ত করেছে। এবং তার রিপ্লেসমেন্টও যদি আপনি দেখেন, তানজিদ তামিম, সাহেবজাদা ফারহান, এবং যদি আপনি দেখেন যে নাজমুল হোসেন শান্ত তার রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তার একটা ওপেনার। সো ওপেনিং এ আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে সাহেবজাদা ফারহানের ওপেনিং করে অভ্যাস, তানজিদ তামিমের ওপেন করে অভ্যাস, সে দুইজনকে কিন্তু স্টার্টিং করাটা কিন্তু বেটার হবে। উইকেট কিপারের ক্ষেত্রে যদি আমি আসি, মোস্ট এক্সপিরিয়েন্স পারসন মুশফিকুর রহিম 100% থাকবে। আপনি আকবর আলীকে যদি খেলান, ব্যাটার হিসেবে খেলাতে পারেন, একবারে খারাপ না, আমি একবারে বলবো না যে একবারে পচে গেছে। হয়তো বা রিসেন্ট অ্যামেজিং এশিয়া কাপে হয়তো খারাপ করেছে, বা ডিসিশন পেন্ডিং বা খারাপ ছিল, কিন্তু তার ব্যাটটা কিন্তু চালানো ঠিক আছে, যেটা আমার কাছে মনে হয় রাজশাহীর জন্য উপকারে আসবে ব্যাটার হিসেবে যদি আপনি নিয়ে তাকে খেলাতে পারেন। সর্বোপরি ইয়াসিরের কথা যদি বলেন, তাকে নিয়ে অনেক সমালোচনা, অনেক কিছু হয়। তানজিদ তামিম মোস্টবি, তানজিদ হাসান সাকিব মোস্টবি থাকবে একাদশে 100%। এবং আপনি যদি ইয়াসিরের কথা স্পেশালি বলেন, সেও কিন্তু একজন খেলোয়াড়। তাকে আপনি পাড়া বলেন, মোটা বলেন, যেটাই বলেন না কেন, সে কিন্তু একজন খেলোয়াড়, এবং সে কিন্তু যথেষ্ট ভালো ব্যাট চালাতে জানে। দিনটা যদি তার হয়, সে কিন্তু বড় বড় ছক্কাও হাঁকাতে জানে। আপনি মনে আছে তামিম ইকবাল যখন অধিনায়ক ছিল, সেই সময়টা ইয়াসির আলী রাব্বি কিন্তু কিছু ম্যাচ ন্যাশনাল টিমে খেলেছিল এবং ভালো পারফরমেন্সও করেছিল। তাকে ভালো গাইড দিতে পারলে সেও কিন্তু ভালো করবে। স্পেশালি হান্নান সরকার কিন্তু যেহেতু দলটার বর্তমানে দায়িত্ব আছে, এবং মুশফিকুর রহিম এক্সপিরিয়েন্স পারসন সাথে থাকায়, বোলিং ইউনিটটা যদি দেখেন, মিডল অর্ডারটা হাসান তালার ঢুকে গেলে, মিডল অর্ডারটা মোহাম্মদ নেওয়াজ আছে, মিডল অর্ডারটা যদি হয়, এবং টপ অর্ডারটা মোটামুটি আপনি একটা জিনিস হিসাব করে দেখবেন, যে অনেক সময় রাজশাহীকে আপনার বাইরে রাখছিলেন, বা রাজশাহীর টিমটা যদি আপনি সেফ এক নজরে, নজরটা দিয়ে ভালোভাবে যদি এক নজরে দেখে নেন, রাজশাহীর টিমটা সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম, এবং ব্যালেন্স একটা টিম। হয়তো বা আর একটা দুইটা বিদেশি ঢুকাবে, বাট যে টিমটা আছে, যে কোনো টিমকে টেক্কা দেওয়ার মতো যদি সেই দিনটাতে তারা পারফরমেন্স করে, যেটা আমার কাছে খুবই স্পেশাল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে রাজশাহী টিম। আমাদের রাজশাহী
আমি নিজের রাজশাহী সাপোর্টার বা রাজশাহী অঞ্চলের মানুষ বলে বলছি না। আপনি যদি বিচার করেন যে চিটাগং বা আদার যেগুলো টিম আছে সেগুলোর চাইতে কিন্তু কোনো অংশে আমাদের রাজশাহী কিন্তু ছোট করে দেখার কোনো একটা সুযোগ নেই। সো বেস্ট অফ লাক, রাজশাহী ভালো করুক, চ্যাম্পিয়ন হোক মামুর বেটারা। আশা করছি চারটা পাকিস্তানি, সো অবশ্যই ভালো কিছু করবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।